আচ্ছা, রেকর্ড করতেছেন? ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন এক করতে মিনিট হয় স্যার, এক সেটা মিনিট। দেখব। আচ্ছা, আচ্ছা। নাচ সমস্যা আজকে নাচ বলবো রেকর্ড করতে ভুলে গেছে। জি, এইমাত্র দিলাম স্যার। নেই। ঈদের ছুটিতে সবাই না আজকে স্যার বড় মুসিবত করে দিতে হবে। ঈদ ঈদ মোবারক, মোবারক ঈদ স্যার। মোবারক, ঈদ মোবারক। স্যার আমার থ্রি ডি এটা আমরা হচ্ছে থ্রি ডি নামটা দেখছেন? আহ, আমরা ভিজিটিং কার্ডের সাইজ দিয়ে আমরা নতুন একটা পেজ ওপেন করব। ভিজিটিং কার্ডের সাইজটা খুব ছোট থাকে, যেটা 2 ইঞ্চ বাই 3.5 ইঞ্চ পাই। তো আমরা হচ্ছে নতুন পেজ যখন করবো তখন আমরা কাস্টমে থাকা অবস্থায় আমরা হচ্ছে ইঞ্চিতে যাব। ইঞ্চিতে গিয়ে আমরা দিব হচ্ছে উইথ 3.5, নর্মালি উইথটাই হয় সবচেয়ে বড়, আর হাইটটা হচ্ছে 2 ইঞ্চি হয়। এটা আমরা হাইট 2 ইঞ্চি দিব। আর রেজলিউশন আপনি 150 আপনি বাড়ায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। কালার কোডিং এর কালার মোডের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। প্রিন্টিং এর ব্যাপারে অনেক জায়গায় বলতেছে, যেটা হচ্ছে আরজিবি কালার তো আমরা নরমালি কাজ করি অনলাইনে ক্ষেত্রে। তো আরজিবি কালার চুজ না করে বলতেছে হচ্ছে আপনি যদি প্রিন্টিং ফরম্যাটে যেতে চান যে আপনার কার্ডটা প্রিন্ট হবে, তাহলে নাকি সিএমওয়াইকে বেটার, সিএমওয়াইকেটা বেটার। এটা আমি 100% শিওর, কারণ আমি প্রিন্ট করে দেখি না। তো আপনারা যেটা করবেন, আপনাদের যদি কারো প্রিন্টার থাকে, আপনারা একটু সিএমওয়াইকে আর আরজিবি দুইটাতেই ফাইল রেখে একটু প্রিন্ট করে দেখবেন তো কতটুকু ডিফারেন্স বা কি সমস্যা হয়। স্যার আমার ঠিক আছে, স্যার আমার প্রিন্টার সিএমওয়াই কে আছে, আর জিবি। প্রিন্টার আছে ব্ল্যাক। ঠিক আছে। আচ্ছা, না কালার কালার প্রিন্টার, কালার প্রিন্টারের জন্য এই অপশনটা। ঠিক আছে, তার মানে আচ্ছা আপনি ওয়েট দিবেন 3.5, হাইট দিবেন 2। 3.5 আমরা ক্রিয়েট দিলাম। সাই 2, ক্রিয়েট দেওয়ার পর আমাদের ভিজিটিং 3.5 কার্ডের সাইজে আর স্যার কত 2 পয়েন্ট একটা স্যার 2 ক্যানভাস ওপেন করুন। স্যার খুবই ছোট দেখেন, ইঞ্চি হিসাবে দেখেন, আমার কন্ট্রোল আরে দেখেন ইঞ্চিগুলো অনেক বড় বড় করে দেখাচ্ছে, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5। ঠিক আছে, স্যার তারপর 3.5 আমি আর এটা লেয়ার আনলক করে দিলাম। 3.5 আর 2 স্যার। শুধু 2, উপরে কি 2 হোয়াইটে? না না, উইডথে 3.5। আর হলো 2। আচ্ছা রেজুলেশন কত দেব? রেজুলেশন 150। স্যার এগুলো বলছি, আপনি আবার রিপিট করতেছেন, কাইন্ডলি একটু মিউটে যাবেন। স্যার হ্যাঁ, একটা জিনিস স্যার, 8 জিবি কালারের জায়গায় কোনটা দেব? এইটাই। আর জিবি আর সিএমওয়াই এর মধ্যে প্রিন্টেবল এর জন্য বলছে হচ্ছে সিএমওয়াই কে বেটার। ঠিক আছে, আর 8 জিবি হচ্ছে আপনি যদি অনলাইনে শুধু আপলোড দিতে চান, 8 জিবি বেটার, এটা কনফার্ম। কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে সিএমওয়াই কে বেটার বলা হচ্ছে। কথা হচ্ছে আমি এটা প্রিন্ট করে দেখিনি আমি পার্সোনালি, যে সিএমওয়াই কে আসলে কোনো সুবিধা দিচ্ছে কিনা না। এটা যদি কারো প্রিন্টার থাকে একটু চেক করে নেবেন। স্যার এখন কোনটা দিছেন? আমি সিএমওয়াই কে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। খুব ভালো হয় আমরা আজকে যদি মার্কেট প্লেসের কারো ডিমান্ড দেখি, ওইটা অনুযায়ী করি। হ্যাঁ, আহ, পারবেন কেউ এখন ফাইবার দেখাইতে? স্যার ফাইবার অ্যাকাউন্ট সার্চ দেখাতে আপনি উপরে সার্চ দিয়ে দেখতে পারবেন। অ্যাকাউন্ট ছাড়া দেখা যাবে? জি স্যার। আচ্ছা, তাহলে ফাইবার দেখি। চলে গেলাম, হয়ে গেল। ঠিক আছে, স্যার অ্যাকাউন্ট লাগবে। সমস্যা নাই, আশা করি। চার্জ দিয়ে দিব নাকি? হ্যাঁ, স্যার আপনি জয়েন করেন, আমি আমি দিতেছি, আপনি জয়েন করেন, আচ্ছা। দেখেন আর কি। বাকিটা আমি দেখাইতেছি, আমারটা ওই যে লোডিং হইতেছে তো। আচ্ছা, একটু লেট করতেছে আজকে।
কি চাইতে আসলো না তো? আসেনি। স্যার আমার তো সমস্যা হইতেছে স্যার, ইয়া মানে আপডেট নিতেছে, এখন আবার আপডেট নিতেছে ওই ইয়াটা, এই ব্রাউজারটা। না হলে আর কি আমি এক্ষুনি বিজ্ঞা আর কি অন্য ব্রাউজার থেকে জয়েন করেন। একটাই স্যার এখন আপাতত, আচ্ছা, ওটা কইরে দিতেছি। কয় মিনিট 3 মিনিট নিতেছে। আচ্ছা 2 মিনিট, আপনি একটু অন্য স্যার অন্যটা দেখাইতে থাকেন, আমি আবার এটা ফাইবারটা দেখাইতেছি আপাতত। ফাইবারে ক্লায়েন্টের অপশনটা কি মাসুম ভাই বলতে পারবেন? স্যার গিগের মধ্যে টিপ দিলে তারপর ওরা যে ডিজাইন কার্ডটা করছে ওইটি দেখা যাবে কিভাবে করছে। ওই যে একটা নিচে এই যে এর মধ্যে কি প্রপোজালে ক্লিক দেন, একটা পিকচার ক্লিক দেন তাহলে হবে। এখানে হ্যাঁ এখানে ক্লিক দেন। ওটা তো ওই ওটা তো সেলারের বায়ো, তাই না? হ্যাঁ বায়ারা এসে এগুলো দেখবে, দেখে তারপর অর্ডার করে দেবে। আচ্ছা, ওই ইয়ে নাই, বিডিং অপশন নাই আপওয়ার্কের মতো? না বিডিং না স্যার, রিকোয়েস্ট করতে হয়। কেন ওই ক্লায়েন্ট এসে বলে না যে আমার এটা দরকার, দেন আপনি বিট করবেন, ওইটা নাই? জি স্যার, অবশ্যই আছে। ওই যে জব পোস্ট থাকে, তারপর রিকোয়ারমেন্ট যা নাই এগুলা করে দেবে। স্যার আমি বলি, আমরা যখন গিগ ওপেন করি তখন ওই রিলেটেড জবগুলো আমাদের নোটিফিকেশনের মতো আসে, সেখান থেকে তারপর আমরা আপনি আচ্ছা বুক করা যায়। হ্যাঁ, আচ্ছা, অ্যাপ্লাই করি, তারপর যদি ওনারা পছন্দ হয় তাহলে রিপ্লাই করে। বাপি ভাই। আমরা গিগ ওপেন করি নাকি? হ্যাঁ ভাই বলেন। 593 আপনি যেহেতু আপওয়ার্কে ভালো বলেন, আপওয়ার্কে দেখান, সাইবারটা বাদ দেন না। আপওয়ার্ক অনেক কঠিন রে ভাই, আমাদের জন্য এটা আপওয়ার্ক ঠিক কঠিন, না। এই জন্য প্যারা খাইতে হবে বাকিটা। আপনাদের ইজি যেটা ওইটা আমি দেখতে যাচ্ছিলাম, যে দুইটাই দেখি। ফাইবার ও আচ্ছা। দুইটা দেখতে যান, সমস্যা নেই। এক এক ওটা যেতে একটু লেট, এখন আপনারটা দেখান তারপরে না ওটা দেখি। জি স্যার এটাই করেন। আমাদের তো আইডিয়া দিবেন, বুঝছেন না, আমরা তো শিখতেছি, ইয়া করতেছি না। লগ ইন করা লাগবে, লগ ইনটা জানি ইনফরমেশন মনে নেই আমার। আচ্ছা, স্যার আপওয়ার্ক লিখে সার্চ দেন। পাইছি পাইছি। আপওয়ার্কে যে কাজগুলো আপনি করবেন তার উপর টেস্ট দেওয়া লাগে, তারপর ইংলিশের উপরে টেস্ট দেওয়া লাগে, মানে অনেক ঝামেলা। আপওয়ার্ক বেশ ঝামেলা, সত্য। স্যার আমি টেস্ট দিছিলাম 100% স্যার, অনেক ঝামেলা করে অ্যাকাউন্ট খুলছি আপওয়ার্কে। অ্যাকাউন্ট খোলার পরও তারপর আবার অনলাইনে লাইভ ইন্টারভিউ হয়, সেখানেও একটা ঝামেলা। জাহিদ ভাই কি গিগস করে কাজে ইয়া করছেন? গিগস রেডি করে নিয়েছেন? হুম, গিগ টিগ রেডি করে নিয়েছেন নাকি? না এখনো কিছু করিনি, শুধু অ্যাকাউন্ট খুলে রাখছি। এই সবাই সবাই এখন আসতেছে, যদি রেডি করতে ফেলেন আমার মনে হয় বেটার হয়। আপনারা লোগো টোগো দেখছি ভালোই বানাইতে পারতেছেন, তো সবাই লোগো টোগো দিয়ে শুরু করেন। লোগো দিয়ে শুরু করেন আজকে। না আমার ভাই, মনে হচ্ছে বিজনেস ভাই কার্ড এগুলো করানোর পরে আপনারা এগুলো ভালো পারবেন, আমার কেন জানি মনে হচ্ছে। গিগ করতে গেলে আপনাদের সাপোর্ট লাগবে তো, নিজে নিজে করলে তো কপি করতে পারি।
না, তা তো অবশ্যই আপনি করবেন, আমার দেখাবেন স্যার এটাই কি আমি দিব কিনা, আমি সাজেস্ট করবো তো আপনাকে। খারাপ বলে বলবো না, এটা জি দিয়েন না, ভাই। অবশ্যই বলবো। আচ্ছা একটা গিগ সম্পর্কে একটা আইডিয়া দেন, হ্যাঁ আপনার একটা ক্লাসে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না, জি স্যার। হুম, আচ্ছা, একজন জি স্যার দেখা যাচ্ছে। পেমেন্ট ভেরিফাইড, হ্যাঁ পেমেন্ট মেথড ভেরিফাইড করা একজন ক্লায়েন্ট বিজনেস কার্ডের প্রপোজাল দিছে উনি। সেটা হচ্ছে রিডিজাইন আওয়ার বিজনেস কার্ড, মানে ওরা নতুন করে বিজনেস কার্ড ডিজাইন করতে যাচ্ছে, লুকিং ফর সাম মডার্ন অ্যান্ড সিম্পল ডিজাইন। I have attached my logo. Business card can be red background with white wording or the other way around. মানে হচ্ছে উনি একটা অলরেডি আগের করা ওনার বিজনেস কার্ড, ওটা এক দিয়ে দিছে, এক্সাম্পল দিয়ে দিছে। এখন ওনার লাগবে হচ্ছে মডার্ন আর সিম্পল ডিজাইন, একদম সিম্পল থাকবে। আমরা জানি না ওনার আগেরটার অবস্থা কি, অন করলে বোঝা যাবে। উনি অ্যাটাচ করে দিছে লোগোটা, আর বলছে হচ্ছে বিজনেস কার্ড ক্যান বি রেড ব্যাকগ্রাউন্ড উইথ হোয়াইট ওয়ার্ডিং or other way around। মানে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রেড রাখবেন আর লেখাগুলা হোয়াইট থাকবে, উল্টাটা হইতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট আর লেখাগুলা রেড, অতটুকুই, আর কিছু না। আর ওনার লেভেল দেখেন ইন্টারমিডিয়েট লেভেল, নট এক্সপার্ট লেভেল। আর প্রাইস ফিক্স করে দিচ্ছে 50, ঠিক আছে? 50 কি ডলার? হ্যাঁ, $50, ভালো অ্যামাউন্ট, ঠিক আছে? জি স্যার ভালো। ইন্টারভিউইং ওয়ান, এখনো ইন্টারভিউতে ওয়ান আছে, ঠিক আছে? উনি পাইতেছে কিনা না জন্য, কিন্তু আপনি এখনো সাবমিট করতে পারেন, ঠিক আছে? আমাকে 4 কানেক্ট নষ্ট করে দিবে যদি আমি প্রপোজাল দেই। আমার অ্যাভেলেবেল কানেক্ট আছে 10টা, 4টা চলে গেলে আমার হাতে থাকবে 6টা। এই স্যার মাসে আমি হারিয়ে করতে পারবো। স্যার এটা কি ইজি? এটা কি আমি করতে পারবো? এটা দেখতে হবে যে আমরা ওনার লোগো বা ইয়েটা অন করি। জি স্যার দেখান স্যার, স্যার আজকে একটু দেখান, দেখাইলে আমি স্যার প্রপোজালটা করবো না, প্রপোজাল করবো না স্যার আমার আইডি থেকে। শুনেন, কানেক্ট 4টা যায়, বুঝবেন ব্যাপারটা, তাড়াহুড়া করবেন না এসবে। আচ্ছা ঠিক আছে। আপওয়ার্কে তো অবশ্যই না, আপওয়ার্কে আপনার কানেক্ট দিয়ে দেয় মাত্র 10টা বা 15টা, ঠিক আছে? জি স্যার। মাত্র 10-15টা কানেক্ট দিয়ে আপনি যদি প্রপোজাল দেন তাড়াহুড়া করে, আপনার কানেক্ট সবগুলা নষ্ট হয়ে যাবে। আর যদি সবগুলা নষ্ট হয়ে যায় আপনি পরে আর প্রপোজাল দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে প্রবলেম। সো আপওয়ার্কে রিস্ক থাকে, ঠিক আছে? সাবমিট করার সাথে সাথে আপনার রিস্ক বেড়ে যায়। জি স্যার। আপনি ফাইবার টাইবার এগুলোতে আপনি ওপেন মার্কেট প্লেস অনেক বেশি ফ্রিডম আছে, ওইগুলোতে করেন ইচ্ছা মতো। আপওয়ার্কে তাড়াহুড়া করবেন। স্যার আচ্ছা, এটা অন হচ্ছে না কেন? আমি কি স্যার ফাইবারটা দেখাবো? ফাইবার আপনি ওপেন করতে পারেন, সমস্যা নেই। ওপেন করেছি। ফটোটা অন, বুঝলাম না এই ফটো অন। ঠিক আছে, বিজনেস কার্ডের কাজ কি করা যায় ফাইবারে? স্যার এই যে স্যার আমার অ্যাকাউন্ট। আচ্ছা, হয়েছে স্যার।
আচ্ছা, এখানে তো আপনাদের সাবমিটের কোনো ইয়ে নাই, অপশন নাই, অপশন আছে? আচ্ছা, এটা তো আমরা দেখছি একটু আগে, সাবমিটের কোনো অপশন নাই, আপনাকে গিগ ওপেন করতে হবে, তাই না? স্যার আবার গিগ ওপেন করতে হবে বলতে কি স্যার কিভাবে পরে স্যার এই যে স্যার গ্রাফিক্স ডিজাইনিং এগুলো আসতেছে ঠিক আছে, ফাইবারের এই জিনিসটা আমার আইডিয়া নেই সত্য। ভাই একটা গিগের ভিতরে ঢুকেন ওরা কিভাবে করছে তাহলে একটু ধারণা পাবেন। অনেকগুলা গিগ দেখা তারপর বুঝে তারপর একটা গিগ কি এটা যাব আর যান একটা যান, স্যার এটা যাব না এটা যাব যান একটা যান না ভাই। গেলাম বিজনেস কার্ডে যাবেন আপনি লোগো ডিজাইনে গেলেন। স্যার ফাইবার সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করেন, আমি অনেক কিছু জানি অবশ্য। ফাইবারে আচ্ছা, হুম এখন বলেন যে আমরা আমরা তাইলে কার্ড ডিজাইন করব, হ্যাঁ। তারপর তো এইগুলার পোর্টফোলিও হিসেবে বিজনেস কার্ড আপলোড দেব, তাই না? জি, এটাই তো কাজ। আচ্ছা, আর তাহলে আর কি এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে জাহিদ ভাই এটা নিয়ে আর ইয়ে করা দরকার নেই, এই যে business প্রেজেন্টেশন card। অফ করে দেন, ঠিক আছে? জাহিদ ভাই প্রেজেন্টেশনটা অফ করেন। Thank you। আমরা তাহলে আপওয়ার্কের একজন ক্লায়েন্ট তো দেখলাম যে উনি কি যাচ্ছে ওটা দেখলাম, আমরা ওনার এই যে ওনার লোগোটাও আসছে, আপনারা কি দেখতেছেন? জি স্যার। আচ্ছা, ওনার লোগোটাও আসছে, হ্যাঁ এই হচ্ছে ওনার লোগো, উনি এটি প্রোভাইড করছে শুধু, আর উনি হচ্ছে এটার জন্য বিজনেস কার্ড ডিজাইন করতে যাচ্ছে, ঠিক আছে? স্যার আমাদের পুরোপুরি এক্সপার্ট না হয়ে আপওয়ার্কে যাওয়া উচিত হবে আবার না। তো দেওয়া উচিত হবে না, হ্যাঁ, বাট আমরা আমরা প্র্যাকটিস করি, আমাদের ক্লায়েন্ট একজন ডিজাইন কিন্তু স্যার এই যে দিচ্ছে, তাহলে আমরা এটা প্র্যাকটিস করি, স্যার আমি যে প্র্যাকটিস করে আমরা আইডি যে ওপেন ই করে করি। রাখছি এটা কোনো সমস্যা হবে আইডি অন করে রাখলে কি সমস্যা হবে কিনা? সমস্যা হবে। একটা টাইম ডিসেবল হয়ে যাবে আর কি, আপনি যদি কাজ না করেন, বা ডিসেবল হইলে খুব একটা প্রবলেম নয়, এটা আবার এনেবল করা যায়, ঠিক আছে? কিন্তু লাইভ ইন্টারভিউ দেওয়া লাগে। হুম। আর একটা প্রবলেম কি স্যার, কানেকশন গুলো ব্যয় করার পর কোনো রেসপন্স না আসলে বাইরে থেকে তারপর ডিসেবল হয়ে পড়ে যায় অটোমেটিকলি, হ্যাঁ, অনেক জ্বালা। এটা একটু ঝামেলা। যাই হোক, আমরা দেখি, আমরা মার্কেটের একজন মার্কেট প্লেসের একজন ডিমান্ড অনুযায়ী কাজ করি, ওইটার কাজ করে আমরা পোর্টফোলিওর মতো হয়ে গেল, আমরা ওইটা অন্য ওয়েবসাইটে দিলাম, আপওয়ার্ড জি স্যার, দিলাম, অনেক কাজগুলো ভালো। দিলাম, তাই না? জি স্যার, অনেক স্যার অ্যাকাউন্ট যদি 4-5টা করা যায় কেমন হয়? ডিজেবল করলে একটাতে চালাবো। না, ওইটা আবার ঝামেলা আছে, ওই যে আপওয়ার্ডে আপনার কম্পিউটারে আইপি অ্যাড্রেস তাদের নোট থাকে, আপনি বানানলে হবে না। ঝামেলা আছে, আপওয়ার্ডে বেশ ঝামেলা আছে, এইটা করতে পারবেন। না ফাইবারের কথা বলতেছি, ফাইবার আপওয়ার্ড। ফাইবারে করতে পারবেন কিনা মেহেদী ভাই, আপনি বলুন, কি করতে পারবেন? জি না ভাই, কম্পিউটারে আইপি ভাই আমরা অ্যাড্রেস। না আগে বিজনেস আচ্ছা। কার্ডটা বানানো শিখি। হ্যাঁ হ্যাঁ, বিজনেস কার্ডটা বানানো নিশ্চিত। জি, আপনি যেটা করতেছেন সেটা অনেক ভালো হবে, আমাদের পোর্টফোলিও হবে, কাজও শেখা হবে। আমরা যেটা নামাইছিলাম সেটা ওপেন করি। স্যার এটা হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে, আমরা ট্রাই করতাম পাশাপাশি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে, আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কিভাবে দেওয়া যায়? একজন পারলে ইয়ে করে মেইল বলেন, মেইল অ্যাড্রেস বাকিদের দিয়ে দেন, ঠিক আছে? একজন আমাকে মেইল অ্যাড্রেস স্যার কে জেডাই আচ্ছা আমি স্যার স্যার লেখা দিছি, ওইটা দেখেন। আচ্ছা ঠিক আছে, পাইছি। মেহেদী হাসান 01। বাকিদের পাঠিয়ে দেন, হ্যাঁ? জি স্যার। পাইছেন কিনা বলেন। নোটিফিকেশন এখন আসেনি, আসবে।
জি স্যার আসছে। ওকে আমার এখনো আসে নাই। আমি আচ্ছা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। স্যার এই লোগোটা স্যার গোল করে দিলে হয় না? কি গোল করবেন মানে বৃত্ত আকারে সার্কেল। দেখা যাক, আগে শুরু করি কাজ। যার যা হোয়াটসঅ্যাপ চেক করেন পাঠাই দিছি। যে আমার এখানে তো এখনো আসলো না। হোয়াটসঅ্যাপ চেক হোয়াটসঅ্যাপ কি করেন? গ্রুপে দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি জি মেসেঞ্জারও দিয়ে দিছি, চেক করেন যে কোনো একটাতে পাবেন তো। আমার তো গ্রুপে আসে নাই তো। আমি তো দেখতেছি সেন্ড হয়েছে, আপনাদের আসে না কেন আমি তো বুঝতেছি না। একটু বা ধরেন আপনার নাকি অন্য গ্রুপে নাকি আমরা আমাদের গ্রুপে? না আমাদের গ্রুপে দিছে, আমাদের গ্রুপে বুঝতে পারছি, দিছে, আমাদের তো দুইটা গ্রুপ না, আমি দ্বিতীয়টা দিয়ে দিয়েছি, সমস্যা নেই। আমাদের গ্রুপে দিছে। দাঁড়ান, আপনাদের গ্রুপে দিতেছি আমি। দিয়ে দিছে স্যার। হ্যাঁ আমি দিচ্ছি। স্যার আমি দুইটাই স্যার দুইটাতে দিয়ে দিছি, আপনার ট্রাই করতে হবে না। ওকে ওকে সবাই পাইছেন ভাই? জি 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 পাইছি। একটু wait, মনে হয় নেটের প্রবলেম এর কারণে সবার আসতেছে না। জি ভাই পাইছি ভাই, ধন্যবাদ ভাই। জেপিজি ফরম্যাট আছে, পিএনজি হলে ভালো হতো। হুম না, এটা পিএনজি ফরম্যাটেই ছিল, আমি আপনাকে পিএনজি ফরম্যাটে পাঠাইছি। পিএনজি ফরম্যাটে পাঠাইছি, এই যে দেখেন পিএনজি তে পাঠাইছি। আচ্ছা এখন খুব সিম্পল ডিজাইন আছে, এটা তো বোঝা যাচ্ছে যে ডিজাইন। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারতাম, এটা চেঞ্জ করতে পারবো না এখন। ঠিক আছে, একটু মিউটে যান কাইন্ডলি বাকি। আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো আর হচ্ছে এই রেড টেক্সটটা থাকবে। ঠিক আছে, এটা ক্লায়েন্টের ডিমান্ড, সো এটা আমরা চেঞ্জ করতেছি না। আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে অনেক কিছু করতে পারতাম। উনি ওনার কোম্পানি লোগো দিয়ে দিচ্ছে, কোম্পানির ডিটেলস দেয় নাই, তো আমরা একটা ইয়ে করতে পারি, নিজেদের মতো করে ডিটেলস দিয়ে একটা কার্ড ডিজাইন করতে পারি। ঠিক আছে, আমরা টেক্সটে যাই। টেক্সটে গিয়ে চেষ্টা করি যে এই ফন্টের কাছাকাছি কোনো ফন্ট নিতে পারি কিনা, তো এটার সাথে মানানসই কোনো ফন্ট নেওয়া যায় কিনা। ঠিক স্যার আছে, স্যার জি বলেন। আমি যে লোগোটা পাইছি এটা তো পিএনজি আকারে পাইছি, ইয়ার আকারে না। হ্যাঁ, পিএনজি তো আরো ভালো। স্যার পিএনজি না স্যার, ওই যে জেপিজি আকারে, ওটা ওই যে কালো ফরম্যাট আসছে, মানে ওই লেখাটা আসেনি। তাহলে শুধু ওই লেখাটা ধরে নিয়ে আসেন, ম্যাজিক ওয়ান বা স্যার পিএনজি ফরম্যাট দিয়েছে তো, আবার চেক করতে বলেন, পিএনজিও আছে।
পাইলাম না তো। ভাই আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে দেন মেনটা। আচ্ছা স্যার ক্লাসটা বুঝাক, পরে আমি মেইল করে দেবো সবাই, ঠিক আছে? আমার মনে হইতেছে হোয়াটসঅ্যাপে সেন্ড হওয়ার পরে কনভার্ট হয়ে যায়, এই জন্য আমি মেসেঞ্জারে দিছি। ফেসবুক মেসেঞ্জার চেক করেন। না আপনি তো হোয়াটসঅ্যাপে একটু আবার দিয়ে দেন, অথবা মেইলে দিয়ে দেন, ওই কমেন্টে মেইল আছে। আচ্ছা, এখন কার্ড ডিজাইনের ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেস কার্ডে অনেকগুলা পোর্শন থাকে, অনেকগুলা ভাগ থাকে, ঠিক আছে? এখন আপনি এটা চুজ করতে পারেন যে এখানে কতটা ভাগ আপনি করবেন। এই ভাগগুলো কি থাকে ওইটা আপনাকে বুঝতে হবে। আপনি বিজনেস কার্ডের ডিজাইন যদি খেয়াল করেন, আপনি খেয়াল করে দেখবেন। জি স্যার বলেন। ফন্ট কোনটা সেটা দেখার জন্য একটা অনলাইন টুল ছিল, সেটার নামটা কি? অনলাইন টুল? ফন্ট নিনজা না কি জানি ছিল। অনলাইন টুল ফন্ট খোঁজার জন্য? বাপি ভাই, জি জি বলেন। ভিজিটিং কার্ডটা কিভাবে রাউন্ড করে এটা একটু দেখাই দিন। হ্যাঁ, রাউন্ড বলতে ওই যে মানে এটা চার কোণ আছে না, রাউন্ড মানে গোল থাকবে, মানে আচ্ছা। কোণাগুলা মানে সমান। কার্ড এই ক্যানভাস রাউন্ড হবে? জি সাইডে সাইডে রাউন্ড সিস্টেম থাকে। আচ্ছা, ওই রাউন্ড কাট তো আপনি ভাই কাট দিতে হবে আপনাকে আলাদা। পেজ আপনার ওইটা কি পেজ দিতে হবে আলাদা? হ্যাঁ, ও আচ্ছা রাউন্ড কাট আসবে এটা আপনার প্রিন্টের ক্ষেত্রে, কিন্তু ওই আচ্ছা রাউন্ড কাটের সাথে ডিজাইন আপনি হয়তো ম্যাচ করে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু এখানে ক্যানভাস স্কয়ারে আসে। আচ্ছা, ঠিক আছে, এটা নেক্সট মানে পরে দেখেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কে জানি কোয়েশ্চেন করতেছিলেন ফন্ট কি সার্চ মারার জন্য? স্যার মেহেদি, ওই যে যে লোগোটার ফন্টটা ছিল সেটা বোঝার জন্য যে ফন্ট নিনজা নামক কি জানি ছিল একটা অনলাইন টুল, এই ব্যাপারে সেটা স্যার আইডিয়া নাই। এটা দিয়ে কি করে? এটা দিয়ে ওই লোগোর ফন্টটা কোন ফন্ট ছিল সেটা স্টাইলটা বোঝা যায়। ও আচ্ছা আচ্ছা, তো এটা তো টেক্সটে নাই, এটা কি আমি যে পিএনজি পাঠাইলে হবে? জি স্যার, আমি টুলটা সঠিক মানে ভুলে গেছি, এই জন্য আপনাকে জিজ্ঞেস আচ্ছা, করছি। ওটা আপনি যদি জানেন তাহলে আমাদের একটু সার্চ দিয়ে পরে জানেন। আচ্ছা ঠিক আছে। এই ব্যাপারে আমার আইডিয়াটা নাই। গ্রাফিক ডিজাইনারে স্যার বিজনেস কার্ডের নিচে লেখা দিয়ে কোন ফন্ট ইউজ করছে এগুলো লেখা। কিন্তু ওনারটাতে এইটা আমি কতক্ষণ ধরে দেখতেছি এরকম কিছু নাই। স্যার এই যে আমি দেখলাম স্যার যে গ্রাফিক ডিজাইনার যেটা আছে দেয়া আছে মনস্ট্রেট আর লাটো, এই দুইটা ফন্ট ইউজ করে একটা কার্ড দিয়েছে। ফটো মানে কার্ডের সাইজ দেয়া আছে CMY কালার মোড, কার্ডের সাইজ 3.5 ইন্টু 2 ইঞ্চি ডাইমেনশন, আর লিড আছে স্যার 0.25, এরকম ইনক্লুড ফাইল আর PSD ফরম্যাট, সেরকম বিভিন্ন ইপিআই দেওয়া আছে 300। আচ্ছা, এটা কিসের মধ্যে? এটা স্যার গ্রাফিক ডিজাইনার স্যার। আচ্ছা,
ওকে, দেখান দেন। এইটাতে এই ক্লায়েন্টের ডিটেইলস নাই, এটা হচ্ছে একটু ঝামেলা, তিনি আর ডিটেইলস কিছু দেন নাই। নাজির ভাই কি প্রেজেন্টে যেতে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আমার এখানে তো লেখা শো করতেছে না, কি করব? স্যার এই যে একটু দেখবে গ্রাফিক এবার আসলাম, গ্রাফিক এবার আসার পরে গ্রাফিক্স পেজ আছে, বিজনেস কার্ড আসলাম, তারপরে যে card। আমি জাস্ট এই কার্ডটা সিলেক্ট করার পর এই কার্ডের ডিটেলস মধ্যে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আমি তো এগুলো দেখিনি আগে, ফন্টের নাম দেওয়া আছে দুইটা, আচ্ছা আচ্ছা আমরা ডিটেলের মধ্যে মোটামুটি লেখা আছে। আচ্ছা, ভালো। থ্যাংক ইউ। এই ফোনটা যদি পাওয়া যেত তাহলে আরেকটু সুবিধা হতো আসলে আমাদের জন্য, কিন্তু উনি ডিটেলসে কিছু দেয় নাই। আচ্ছা সমস্যা, আমরা কাছাকাছি একটু ফোন নিলাম, ইমপ্যাক্ট ফোনটা নিলাম, নিয়ে আমরা এটা দিয়ে করি আপাতত। আচ্ছা এখন বেসিক যেটা ইয়া আহ, যেটা ডিজাইনের রুলস যেটা ফলো করি আমরা, সেটা হচ্ছে আহ, আপনার কার্ডের অনেকগুলা পোর্শন থাকবে, অনেকগুলো ভাগ থাকবে, ঠিক আছে? এই এক একটা ভাগে আহ, এক একটা ইনফরমেশন থাকে। একটা ভাগে থাকে হচ্ছে আপনার বিজনেসের ইনফরমেশন, আরেকটা ভাগে থাকে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, এই আর কিছু যদি থাকে এক্সট্রা, ওইটা আপনি আরেকটা পোর্শনে আলাদাভাবে যদি মনে করেন যে অ্যাড করতে চান ওটা করতে পারেন। বাট নর্মালি যেটা হয় যে আপনার আহ, একটা একটা সাইডে আপনার তো কার্ডের দুই পাশেও অনেকে ইউজ করে, দুই পাশ ইউজ করলে আপনার হচ্ছে বাকি ইনফরমেশন গুলো দিতে পারেন। আর যদি একটা পাশ ইউজ করেন আপনি, তাহলে আপনার যদি দুইটা মেজর ইনফরমেশন দেওয়া লাগে, লাইক আপনি মনে করেন আপনার নাম হচ্ছে আব্দুল হালিম, আপনার কার্ড হচ্ছে আপনার নাম হচ্ছে আব্দুল হালিম, আপনার ডিটেলস গুলো থাকবে, এই কোম্পানির সাথে আপনার কি সম্পৃক্ততা, কি কাজ, সেটা ডিটেলসে একটা পার্ট থাকবে। আর একটা পার্ট থাকবে হচ্ছে আপনার কোম্পানির নামে, ওই পার্টে হচ্ছে কোম্পানি কি করে, ওর কি কাজ, সেটা details থাকবে। এটা নর্মালি সব বিজনেস কার্ডেই থাকে এই ইয়েটা। ঠিক আছে, ওইটা একটা একটার সাথে মিলে যায় না, মানে আপনি আব্দুল হালিমের ডিটেলস এর আপনার কোম্পানির ডিটেলস এর সাথে মিলাতে পারবেন। কার্ডটা হচ্ছে অনেক সময় দেখা যায় শুধু কোম্পানির জন্য হয়, অনেক সময় কোম্পানির এমপ্লয়ীদের জন্য হয়, কোম্পানির চিফ ডিজাইনার কিংবা এমডির জন্য হয়। তো এটার উপর ডিপেন্ড করে আপনি কার্ডের পোর্শন নিতে পারেন। আমরা ধরে নিলাম যে আমাদের ক্লায়েন্ট এখানে ডিটেলস কিছু বলে নাই, তো আমরা শুধু কোম্পানির নাম দিয়ে তৈরি করতে পারবো না, আমরা একটা এক্সাম্পল দিয়ে ওনাদের দেখাতে পারবো যে হ্যাঁ এটা আমরা কিভাবে ডিজাইন করে দিতে পারি। তো আমরা নিজে থেকেই একটা বানাই আমরা একটা এক্সাম্পল পেজ করেছি এইভাবে বানানো যায়, তারপর আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের বাকি দিন বোঝা যায়। ঠিক আছে, আমরা কন্ট্রোল আর দিয়ে আমরা একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিই। বাউন্ডারি ক্রিয়েট করলে আপনাদের সুবিধা হবে যে আপনারা কার্ডটা কতদূর প্রিন্টে আসবে আর কতদূর দেখা যাবে এটা আপনারা বুঝতে পারবেন। মূল অংশই তো প্রিন্টে আসতেছে, কিন্তু দেখার একটা সৌন্দর্য আছে, এই জন্য একটু বাউন্ডারিটা ক্রিয়েট করে নেন, বাউন্ডারিটা কমায় নেবেন, সমস্যা নেই, বেশি নেওয়ার দরকার নেই, একদম হালকা নেবেন, 0.1 0.2 এইভাবে। এখন আপনারা আমার মতো করে করতে হবে না, আপনারা নিজেদের মতো করেও ডিজাইন করতে পারেন। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যেত, সহজেই আপনি অনেক ডিজাইন করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন না। একটা জিনিস করা যায় যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, আমরা দুই সাইড দুই ধরনের কালার এটা করতে পারি। মনে করেন আমার এক সাইডে হচ্ছে সাদা কালার থাকবে আর এক সাইডে লাল কালার থাকবে, ঠিক আছে? এরকম হলে আব্দুল আলিমটা হচ্ছে ভাই ওই সাদা মাঝে গ্রেডিয়েন্ট সিস্টেম হয় কিরকম, এগুলো হয় না?
হ্যাঁ গ্রেডিয়েন্ট হয়, গ্রেডিয়েন্ট বিজনেস কার্ডে খুব বাজে লাগে ভাই, বাট গ্রেডিয়েন্ট আপনি ধরে ওই জাস্ট গ্রেডিয়েন্ট করে দিতে পারেন ওই অবজেক্টে ধরে গ্রেডিয়েন্টে মানে নর্মাল গ্রেডিয়েন্ট না, ওই যে ভিতরে ফুল টুল হালকা এরকম থাকে, ছোট ছোট নকশা থাকে ভিতরে। আচ্ছা আপনি আমার একটু এক্সাম্পল দিয়ে হ্যাঁ ওইটা বুঝবো না কি করে, ঠিক আছে কি আচ্ছা কি করতে চান ওইটা একটু দেখেন। আপনারা করেন, হ্যাঁ আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে থাকেন, এখন প্র্যাকটিসের ক্লাস। স্যার লোগোর যে ফন্টটা ওটা কোনো ফন্ট না, ওটা ফটোশপ দিয়ে এডিট করা, এডিট করে নিজে বানানো। জি বুঝছি, এই জন্যই বুঝতে ঝামেলা হইতেছে। জি, এটা কোনো ফন্ট নাই। বুঝছি, সমস্যা নেই, আপনারা আমাদের মতো করে করি, কোনো সমস্যা নেই। আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমাকে বলছে দুইটা কালার কন্ট্রাস্টে থাকবে, একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল, আমি একই কার্ডের মধ্যে দুই কালার করে একটা একটা অপোজিট কালার করে দেবো, ঠিক আছে। স্যার এই ইয়াটা কেমন আনলেন তীরটা, এটা বুঝতে পারতেছি না। এটা কি ইয়া ম্যাজিক ওয়ানার টুল দিয়ে? ম্যাজিক ওয়ান টুল দিয়ে বলতে মানে এই যে লাল ব্যাকগ্রাউন্ডটা যে করলেন কার্ডের, শেপ টুল দিয়ে করছি স্যার। এটা আপনি অনেক কিছু দিয়ে করতে পারেন, আপনি এটা লাসো টুল দিয়ে ধরে সিলেক্ট করে ব্রাশ মেরেও করতে পারেন, আমি শেপ টুল দিয়ে করছি। স্যার শেপ টুলটা কি কই, এটা বুঝতেছি না। স্যার শেপ টুল কোনটা? পেন টুলে স্যার। আচ্ছা পেন টুল, হ্যালো আসসালামু আলাইকুম ভাই মিউটে যান ভাই। এটা খালাম্মা, খালু ভালো আছে? খালু জি খালু। আপনি হ্যালো mute খালি যে? বন্ধ করেন খালি। ভাই এটি অনলাইনে না না না, নানু এখন আসেনি। কি অবস্থা? স্যার, স্যার, এই জায়গায় মাথায় এর মানে কি জি ভালো আছি, আমি আবার ক্লাস করতেছিলাম জাহিদ ভাই রক। এখন ক্লাসে। আচ্ছা এখন আমি কোনো ফ্রিল্যান্সিং এর ক্লাস করতেছিলাম, ওই যে ফটোশপের কাজ শিখতেছি। এটা কি বুঝতেছেন আপনারা? টেক্সটের এই যে হ্যাঁ হ্যাঁ, বাসায় আপনাদের মতো ফটোশপের করতে কাজ থাকে, শিখতেছি। সুন্দরভাবে করেন, আপনাদের স্কিল বুঝে না, যার জন্য আপনি প্রত্যেক ঠিক আছে, ক্লাস করে ফোন দিবেন খালু। প্রত্যেকটা উচ্চারণ করলে সুবিধা হয়। আচ্ছা আমি এখন টেক্সট টুল দিয়ে এটা সাদা কালার হ্যাঁ হ্যাঁ, সাদা কালার আব্বু আয়া নিছি, পড়ছে ঢাকা আর থেকে। হচ্ছে শেপ টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কালার একটা পোরশন চেঞ্জ করে আচ্ছা, ঠিক দিয়েছি, আছে। ঠিক আছে। স্যার একটু প্রথম থেকে স্যার বললে ভালো হতো স্যার, বুঝতেছি জি। না স্যার কোন টুল থেকে কোন টুল নিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনেন এই যে শেপ টুলটা নিছিলাম না,
এই যে শেপ টুল নিয়েছিলাম, এই যে পেনে গিয়ে শেপ দিছে, শেপ দেওয়ার পরে ফিল স্ট্রোক দুইটাই অন করে নিছি, দুইটা লাল কালার সিলেক্ট করছি, যেহেতু ক্লায়েন্ট বলছে লাল আর সাদার মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে আমি শেপ টুল এই পেনে গিয়ে শেপ সিলেক্ট করে ফিল আর স্ট্রোক অন করছি, অন করে আমি ফুল একটা কালার দিছি, এটা হচ্ছে আমার এই লোগোর যে লাল কালারটা দিছি। আমি চাচ্ছিলাম এখানে লাল কালার থাকবে আর এখানে লেটারিংটা টেক্সট গুলা সাদা থাকবে, এই জন্য আমি এখানে শেপ টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করছি। যেভাবে এদের দেখেন আমার পেন টুলে থাকা অবস্থায়, এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি ফিল হয়ে একটা শেপ ক্রিয়েট হবে, ঠিক আছে। এভাবে আপনারাও করে যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে আপনি দুইটা আলাদা পোর্শন করতে বলছিলাম না, যে একটা হচ্ছে ডিজাইনারের বা এমপ্লয়ির একটা পোর্শন থাকবে, আর একটা হচ্ছে কোম্পানির একটা পোর্শন থাকবে। তো কোম্পানির পোর্শনটা আমি সাদা পার্টে দিতে যাচ্ছি, কোম্পানির লেটারিং হবে লালে, আর ডিজাইনারের বা এমপ্লয়ির পোর্শনটা সাদা কালারের টেক্সট থাকবে আর সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে লাল, ঠিক আছে। এইভাবে করতেছি। আচ্ছা, এখন আমি টেক্সটে যাব, টেক্সটে গিয়ে ওইটা আমরা ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখে যদি ড্র্যাগ করে এরকম ধরি, দেখেন আমার একটা অংশ সিলেক্ট করতে দিচ্ছি, এই সিলেকশন অংশের ভিতরে আমার টেক্সট থাকবে। আমি এই সিলেকশন অংশের ভিতরে টেক্সট ধরলাম, ধরে ডিলিট করলাম নর্মাল টেক্সট গুলা। আচ্ছা, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত টেক্সট আসবে, এর বাইরে যাবে না, এর জন্য আমি এভাবে সিলেক্ট করে, আপনারাও করতে পারেন। তারপরে ফন্ট চেঞ্জ করি, ফন্ট চেঞ্জ করে একটু ছোট ফন্ট দিই, 8 বা এরকম কিছু। তারপরে আপনাদের নিজেদের মতো করে লেখেন কিছু একটা। দেখেন আমি সাদা টেক্সট নিছি লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এটা খেয়াল রাখবেন।
আচ্ছা, এতটুকু তো আপনারা বুঝতেছেন যে আমি টেক্সট দিচ্ছি বা যে কোনো ফন্ট ইউজ করতেছি। হ্যাঁ, এখন মনে করেন সোশ্যাল মিডিয়ার আপনি লোগো সহ কিছু দিতে যাচ্ছেন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার লোগো সহ আপনি ওর লিংক দিতে চাচ্ছেন বা এরকম কিছু দিতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? অনেকে দেখবেন সুন্দর করে সোশ্যাল মিডিয়ার লোগো সহ কার্ডের মধ্যে দিয়ে রাখে। এখানে গোল করে ফেসবুকের লোগো দিবে, তারপর একটা লিংক দিবে, টুইটারের লোগো দিবে, তারপর একটা লিংক দিবে, তারপর হচ্ছে লিঙ্কডইন বা অন্য কিছুর লোগো দিয়ে এটা লিংক দিবে, নিচে হচ্ছে মোবাইল ফোনের লোক দিয়ে দিয়ে এটা দেয়। ওটা কি আপনারা দেখছেন এরকম? আচ্ছা, না দেখলেও সমস্যা নেই, আমি বুঝাচ্ছি জিনিসটা কিভাবে। আহ, এমন দেখছি। হ্যাঁ, অনেকে দেখছেন, কার্ড কার্ডে অনেকে এটা করে। স্যার কার্ডের মধ্যে মধ্যে যে বায়ারের পিক আর প্রোডাক্টের পিক গুলো যেটা এগুলো একটু দেখা দিতেন স্যার। আচ্ছা, বায়ারের পিক কিভাবে বসাবো? বা মনে করেন আমরা ডিজাইনের পিক কি বসাই, সমস্যা আছে? ডিজাইনের পিক বসাই দিই। বায়ারের পিক বা একটা প্রোডাক্টের পিক দিল বায়ার পছন্দের জন্য এইগুলো আর কি। আচ্ছা, বায়ার তো এই ডিটেলস দেয় নাই, তো আমরা ধরে নেই একজন ডিজাইনারের পিক দিচ্ছি আমি। ঠিক আছে, আমি কি সারি দিলাম? ক্রিস হেমসওয়ার্থ। হাই। আর ডিজাইনার বানাই দিই, সমস্যা নেই। জি স্যার, থোর এখন বায়ার। আমি জাস্ট ওর ফটোর এই পার্টটা কেটে নিয়ে বসাই দিব। এটা হচ্ছে এই সিলেক্ট টুল, মার্ক টুল দিয়ে সিলেক্ট করে ধরে নিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে আমি আমার সাইজ মতো বসাই দিলাম। এখন হয়তো ব্যাকগ্রাউন্ডের সাথে নাও যেতে পারে, ওর এটা দেখতে ভালো নাও লাগতে পারে, সেই জন্য আমরা এটা এডিট করতে পারি। আমরা এই পোর্শনটা এডিট করতে পারি। সেটা ম্যাজিক ওয়ান দিয়ে ইজিলি হয়ে যাবে। হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। তারপর হচ্ছে আমরা এটা ছোট করি, ছোট করে মনে করে কম্পোজিশনের সাথে মিলায় এভাবে বসানো যায়। আপনারা চাইলে এভাবে বসাতে পারেন এটাকে, আবার মনে করেন এখানে বসাতে পারেন। গোল করে কর্নারে বসায় দিলে ভালো হয়। জি জি, দেখা যায় গোল করে বসাতে যাচ্ছে। হ্যাঁ, গোল করে মনে করেন আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে বসাই দিই, এটা একটু ইন্টারেস্টিং লাগতে পারে। মনে করেন এলিপস টুল দিয়ে একটা হোয়াইট বানাইলাম, যদিও এই শেপের সাথে এই শেপ যাচ্ছে না, কিন্তু তাও দেওয়া যায়। ঠিক আছে, ফুল ফটো আসলে একটু বেটার হতো। আমরা কি ব্রাশ দিয়ে একটু এডিট করে নিব নাকি? করা যায়, ব্রাশ টুল দিয়ে একটু এডিট করে নিলাম।
পিকটা একটু বড় দেন ভাই। জি ছবিটা একটু বড় দেন আর একটু বৃত্তটা ফুল বড় বড় দেন। কাছে ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না পুরোটা। আমি এটা স্যুটের কালার দিয়ে ভরাট করে দিলাম। আমি এটা পলিগনাল লাসো টুল দিয়ে করবো, ঠিক আছে? পলিগনাল লাসো টুল দিয়ে এই স্যুটের কালারটা নিয়ে আসবো। রুলারটা সরাইতে হবে, রুলারটা না সরাইলে এটা কনফিউজ হচ্ছে। আমি আবার গেলাম পলিগনাল লাসো টুলে, এই সার্কেল পর্যন্ত নিলাম, সার্কেলের এজ পর্যন্ত নিয়ে কালার অন্য কোনো টুল ইউজ করতে পারেন আপনারা চাইলে, সমস্যা নেই। আজকে সবাই সবার ভিজিটিং কার্ড বানায় ফেলবে। ভালো, আমি চাচ্ছি আস্তে আস্তে আপনারা ওই যে বিগ ওপেনের স্যার শুরু করে দেন, আর আস্তে আস্তে কাজ শুরু করে দিব। স্যার স্যার ভাবতেছি যে কোনো একটা কাজ ভালোবেসে যেমন ব্যাকগ্রাউন্ড রিপোর্টিং তারপর শুরু আমার করলে মনে হয় ভালো। আপনারা মানে লোগো দিয়ে শুরু করতে পারলে আপনারাই ভালো করতে পারবেন। স্যার হ্যাঁ, আপনাদের কাজ তো দেখেই আমি ডিসিশনে। জি স্যার বলেন। স্যার বৃত্তর ভিতরে ছবিটা তো অ্যাডজাস্ট করতে পারতেছি না, সমস্যা হয়ে পড়ছি। পিক্সেল ভিতরে ছবি অ্যাডজাস্ট ভাই করতে ছবিটা পারতেছেন? নিয়ে না মাস্টার করে স্যার এই যে ইলিপস টুল দিয়া বৃত্ত বানাইছি, হ্যাঁ বৃত্তর ভিতরে ছবিটা হ্যাঁ অ্যাডজাস্ট করতে ছবিটা পারতেছি একটু না, বড় করলে মাস্টার অ্যাডজাস্ট করতে পারতেছি না। কন্ট্রোল টি মেরে শুরু করেন, তা হচ্ছে না। না না স্যার, মানে এই গ্রাফটা কিভাবে আসলো? স্যার বৃত্তটা আগে দেখা যাইতেছে। কোন গ্রাফ আসছে কিভাবে? যেমন আপনার ছবিতে এডিট করার সময় যে একটা গ্রাফের মতো আসলো না? এই যে এই গ্রিডগুলা এগুলো স্যার পিক্সেল, স্যার পিক্সেল আসছে। ও আচ্ছা, আপনার ফটোশপ তো পিক্সেল বেসড, জি, ঠিক আছে? স্যার পারতেছি আপনার না। ফটোশপ পিক্সেল বেসড, এটা ক্লিয়ার করে বলছিলাম মনে একটা ক্লাসে। পার্থক্য হচ্ছে আপনার ইলাস্ট্রেটর সাথে ফটোশপের পার্থক্য হচ্ছে যে ফটোশপ হচ্ছে আপনার পিক্সেল বেসড, এখানে আপনি যত জুম করবেন দেখবেন এখানে স্কয়ারটা আছে, ঠিক আছে? জুম করলে দেখা যাচ্ছে। জুম করলে দেখবেন খালি স্কয়ার স্কয়ার স্কয়ার। এটা হচ্ছে ফটোশপের মেইন বেসিক। স্যার এখন এটা কি করব কি বলবো, স্যার? কোডিং মেথড বা ওদের থিওরি স্যার। বিল্ড মেথডটাই, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড। কোনটা করবেন স্যার বলেন? স্যার এই যে স্যার ওই গোল বৃত্তের ভিতরে ছবিটা, স্যার বলেন। স্যার গোল বৃত্তের ভিতরে ছবিটা। হ্যাঁ আসতেছে না, না স্যার কন্ট্রোল টি দেন, আসতেছে না। কন্ট্রোল টি, জি না স্যার আসে না, বৃত্তের ভিতরে নিতে পারতেছি না। আপনি ছবিটা ধরেন লেয়ারে। স্যার তার ছবিটা ধইরা ওই অন্য লেয়ারে ঢুকাইতে হইব। স্যার ইলিপস টুল দিয়ে কাটছিলাম। ছবি কাটছেন? হ্যাঁ না না ছবি না স্যার, এই যে
কি ওই কাটছেন গোল ভাই বৃত্ত ellipse tool করছিলাম স্যার, গোল বৃত্ত করছিলাম আপনার মতো ইলিপস টুল দিয়ে। গোল বৃত্ত দিয়ে তারপরে ছবিটা ঢুকানোর চেষ্টা করতেছি, হচ্ছে না। আচ্ছা তাহলে ব্রাশ দিয়ে একটা কালার করে ফেলেন। ওই যে ওই বৃত্তটা। হবে না তো, আপনি এটার একটা শেপ বানান, একটা কালার করেন, কিছু একটা করেন। স্যার বুঝতেছি না স্যার। ইলিপস টুল দিয়ে করছেন এটা? জি স্যার। ইলিপস টুল দিয়ে কালার হয়েছে? হ্যাঁ। মানে ইলিপস টুল দিয়ে মানে আপনার বৃত্ত বানাইছি। আপনি কোনো মার্ক টুল দিয়ে করতেছেন? জি জি স্যার। ভাই ব্রাশ টুলের নিচে নেই, এটা অপাসিটি কত করে দিতেন? কে হ্যালো, কাসার ভাই আমার কথা হইতেছে? জি জি জি। অপাসিটি 100। অনেক সময় কি মিলে না, আর কি জন্য বলছি। হ্যাঁ, অনেক সময় চেঞ্জ করি এই যে মেলানোর জন্য, এটা সমস্যা নেই, এটা আপনি বুঝেই করবেন। লবণ পরিমাণ মতোর মতো আর কি। পরিমাণটা যে কত এটা কেউ জানে না, যেমন আপনার কাজ যেমনি হয় ওইভাবেই হবে শেষ। যে দেখেন ওর স্যুট আমি ফেক বানাইছি নিচে, মানে সাজলাম মধ্যে করতে বললাম কন্ট্যাক্ট অপশনটা নাই লিখি, কি বলেন, এটা তো কোনো মানে নেই। তারপর আমরা কন্ট্যাক্ট ওই দিকে লিখি, মনে করেন লাল কালারই লিখবো আর কি। ঠিক আছে, টেক্সট এই হচ্ছে। আপনাদের আজকে অনেক আসে নাই তো, আমরা নেক্সট ক্লাসে এটা আবার রিপিট করবো, বুঝছেন? এটা একটু আমরা এই ক্লাসটা আবার রিপিট করবো নেক্সট ক্লাসে। জি স্যার, অন্য ডিজাইনের বুঝলাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সহ ইয়েটা আমরা দিব এখানে, ঠিক আছে? ওইগুলোর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা এগুলো দিতে হলে আপনাকে আইকন নিয়ে আসতে হবে, সোশ্যাল মিডিয়া আইকন, ঠিক আছে? এটা কিভাবে নিয়ে আসবেন? ওইগুলোর অনেকগুলো ভালো ওয়েবসাইট আছে। ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন আছে, তারপর হচ্ছে ফ্ল্যাট আইকন আছে, আর হচ্ছে এই যে একটা গুগলে ফ্ল্যাট আইকন, তারপরে ফ্ল্যাট আইকন আছে। ফ্ল্যাট আইকনে গিয়ে আপনারা এইভাবে এই ফন্টগুলো ইয়ে পাইতে পারেন। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম যা দিয়ে সার্চ দিবেন, হ্যাঁ, সেটার পিএনজি বা লোগোগুলো আপনাকে দিবে। আরেকটা আছে হচ্ছে এই ডিনাউন প্রজেক্ট, ঠিক আছে? ডিনাউন প্রজেক্ট, ডিনাউন প্রজেক্ট এই এরকম
আছে আরো অনেকগুলো আপনারা পিএনজি বা ইয়ের আইকনের অনেকগুলা ওয়েবসাইট পাবেন, ঠিক আছে? এইগুলাতে গিয়ে সার্চ দিতে পারেন, ফেসবুক এগুলো, ইনস্টাগ্রাম এগুলো সার্চ দিলে আপনারা এগুলো পেয়ে যাবেন। মনে করেন এখানে সবগুলো ব্লু এরিয়াতে আছে, আমরা এখানে নিয়ে এটাকে পিএনজি তে স্টার্ট সেভ বাটনটা করলাম। কি হবে? FNAD আপনি ভাই FLAT। এখন আমরা এটাকে ব্লু রেড করে দেই, বেটার হবে না? ব্লুটাকে আমরা রেড করে দেই, করে আমরা ওইটাকে যেহেতু আমাদের কালার কোডিং ক্লায়েন্টের অনুযায়ী হচ্ছে, তাহলে আমরা রেডি রেড করে দিলাম। ফেসবুক মারতে পারে যদি যদি ফেটে যায়, এই প্রবলেম থাকে আপনাদের, হ্যাঁ, তাহলে আপনারা এটা স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে আসবেন, ঠিক আছে? ক্রিয়েট স্মার্ট অবজেক্ট দিয়ে এটা স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে আসবেন। আমরা আরো কয়েকটা নামাই। দেখে আসতেছে সালাভাই তো অনিয়মিত হয়ে যাচ্ছে। একটু মিউটে যাবেন কাইন্ডলি আপনারা। ইঞ্জিনের লোগো নামাইলাম, এও এই পেইন্ট বাকেট টুল আছে না, এই যে দেখেন গ্রেডিয়েন্ট টুলের নিচে পেইন্ট বাকেট টুল, ওটা দিয়ে আমি লাল কালার চুজ করে লাল কালার দিলাম, লাল হয়ে গেল। তারপর এটাকে ধরে নিয়ে আমি আবার আমার কার্ডের এখানে, ঠিক আছে? মানে এই লোগোকে ওই লোগোর সমান করবো কিভাবে? এখানে রুলার টুল টেনে নিয়ে আসলাম, বুঝলাম যে এটা ওই লোগোর থেকে বড়, এটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমার রুলার সমান করে নিয়ে আসলেই দুইটা লোগো তিন সাইডে চলে আসবে। নাজমুল ভাই আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। সালা ভাই কি অবস্থা? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আপনার দুইটা দিন দেখা যায় না, ব্যস্ত থাকেন নাকি? হ্যাঁ ভাই একটু ব্যস্ত ছিলাম, আচ্ছা আচ্ছা, ব্যক্তিগত কিছু কাজে। বুঝছি। হ্যাঁ ফ্রি আছি ভাই, এখন রেগুলারই পাইবেন ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ। সেম কাজ আবার করব, লাল করে দিলাম, তারপর ধরে নিয়ে
করে দিলাম। তারপর মনে করেন মোবাইল নাম্বারে দিয়ে দিতে যাচ্ছে, নাম্বার দিচ্ছেন, সেটা মোবাইলের একটা লোগো দিয়ে দিতে হবে। মোবাইল সার্চ দিলাম, যে কোনো একটা মোবাইলের, সেভ দিলাম, ফন্ট লোগো দিলাম, ফন্টটা ওপেন হলো, এটাকেও কালার করে দিলাম। ভাই একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার ওই আরেকটা আছে, আমি দেখছিলাম যে ফন্ট অসম, ফন্ট তো অসম, ওই কাজটা কি ভাই একটু দেখাই? মানে ফন্ট অসমের কাজটা আইকন রিলেটেড, এটা ওই ফটোশপের জন্য, তো এই কাজটা আচ্ছা একটু ভাই দেখাইতে পারবেন? ওইটাতে কি করে করে আমি ওইটার নাম শুনি নাই কিন্তু। স্যার আইকন তো ওইখান থেকে আইকন নেওয়া হয়, একই ওয়েবসাইট, জাস্ট দুটো আলাদা নাম। ও আচ্ছা, ওইটা না ওইটা তো না, ওটা থেকে আপনার যেটা আমি যেটা দেখছিলাম যে ওটা একটা ফন্ট, ওটা ইনস্টল করে ছাড়া তখন আপনার ওইখান থেকে আপনার ফন্ট নিতে হয় সরাসরি, তখন আর এত ইয়া লাগে না আর কি, ফটোশপ থেকে তখন সরাসরি নেওয়া যায়। আমি ডিরেক্ট ফাইলটা আপলোড হয়, এটা এই কথা বলতেছেন আপনি? স্যার আমি যা বুঝলাম উনি বলতেছে পিসিতে যে ফন্ট গুলো থাকে না, যেমন আমাদের ফটোশপের মধ্যে ফন্ট থাকে না, ওগুলো ইনস্টল করা লাগে। আচ্ছা ওইটা বলতেছে মেবি। আচ্ছা, এতে সুবিধা কি ওই যে ফন্ট অপশন থেকে নিলে এই ওইটা করা লাগতেছে না নাকি? জি স্যার, একবার ইনস্টল দিলে পরবর্তীতে আর লাগে না। আচ্ছা, এইটা আমি ট্রাই করে দেখি নাই। সালা ভাই কোনো কিছু সাজেশন থাকলে দিতে পারেন, এটাতে কি সুবিধা একটু বলতে পারেন, আমি ট্রাই করে দেখি নাই। স্যার স্যার 3 নম্বরটা কি লিখছেন? জি বলেন। স্যার ওই যে গ্রাফিক্স ডিজাইনিং মানে গ্রাফিক্স ডিজাইনিং এর আগে কিটা লিখছেন নাম্বার? স্যার বাংলাদেশের আগেরটা কি? আচ্ছা, নাম্বার 1 রেটেড ইন বাংলাদেশ। নাম্বার আপনি 1 লেখেন, আপনি র্যান্ডম যা আপনার যা ইচ্ছা লেখেন ভাই, এটা কি এটা লিখতে হবে এমন কোনো কথা না। বাপি ভাই, ফন্ট অসমের সুবিধা সে ধরেন আমাদের তো ধরেন অনেক সময় দেখা যায় যে অনেকের নেট কানেকশন থাকে না সব সময়, বা নেটের প্রবলেম করে, তখন দেখা যায় যে এইসব ওই নেট থেকে আইকন টাইকন নিয়ে কাজ করতে প্রবলেম হয়। যদি ফন্ট অসম থাকে তখন এই ঝামেলা থাকে না, সরাসরি ইনস্টল করে ছাড়া তারপর ওইখান থেকে আইকন নিয়ে কাজ করা যায়। তাহলে আপনি এই ফন্ট অসম, আচ্ছা আমি দেখি সার্চ দিয়ে দিব এখানে। স্যার আমি লিংক দিচ্ছি আপনাকে, কমেন্টে দেখেন। আচ্ছা হ্যাঁ, স্যার ইনস্টল করা লাগবে স্যার, ইনস্টল করলে ফটোশপে অ্যাটাচ হয়ে যাবে, তারপরে আপনি ফটোশপ থেকে আচ্ছা স্টার্ট ফর ফ্রি দিয়ে দিলাম তাহলে। জি স্যার, ফ্রিতে, প্রিমিয়াম গুলো আমাদের জন্য না। আমাদের জন্য না, আমিও বললাম আমার জন্য না ভাই, এই তো কিছুতে কে যাবে বল। হয়ে গেল না কি হলো? ডাউনলোড তো হলো না। স্যার এটার মধ্যে স্যার আপনি ইমেল দিয়ে খুঁজছি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা এই আইকন পাওয়া যাবে। আচ্ছা, সাইন ইন করতে বলতেছে। আচ্ছা করবো না, এটা পরে করবো। থ্যাংক ইউ ফর সাজেশন, পরে আমরা ট্রাই করবো না এটা।
স্যার এই আইকনগুলো বেশি ব্যবহার করা হয় স্যার ওয়েব ডিজাইনের ইয়া জন্য। ভাই সাইন ইন ছাড়া অনেক থার্ড পার্টি সাইট আছে বুঝছেন, ওইখান থেকে সাইন ইন ছাড়াও নিতে পারবেন। স্যার আপনি ভয় পান না স্যার, ওইখানে যান, ওইখানে উপরে আইকন অপশন আছে, ওইখানে ক্লিক করলে তারপর আইকন আসে। কে যাবে এখানে? মানে ফন্টাসমের যে আইকনের প্যাক গুলো ওগুলো অফলাইনে ডাউনলোড করা যায়, তারপরে ওখান থেকে নিয়ে নিয়ে কাজ করা যায়, এতটুকু বুঝবেন। আচ্ছা করবো না এটা পরে। স্যার আমার একটা রিকোয়েস্ট আছে, আজকের ক্লাসে যেমন শিখাইলেন নেক্সট ক্লাসে এই বিজনেস কার্ডে কিন্তু অ্যাডভান্স লেভেলের একটু শেখান, ইউনিক আইডিয়া। একবার এইটা মানে নরমালটা একটু রিকল করব, হ্যাঁ সেটাই নেক্সট তারপরে আমরা এটাতে আর কি কি এফেক্ট দেওয়া যায়, অ্যাডভান্স কি করা যায়, এইটা মানুষ এই ধরনের কাজ করেই ক্লায়েন্ট ইয়ে করে, এই ধরনের ডেলিভারি হতে আহামরি যে কিছু করে না। এই যে শ্যাডো এফেক্ট দেয় খুব বেশি হইলে, ঠিক আছে, শ্যাডো এফেক্ট গুলা দেয়, ড্রপ শ্যাডো ফেলা, এইটাই করে, আর কিছু না। অ্যাডভান্স বলতে আপনি যত কারসাজি করে এটা সুন্দর করতে পারেন, কিন্তু যা শেখার আপনার কিন্তু শেখা হয়ে গেছে, ঠিক আছে। আপনি হয়তো এই সার্কেলের পিছনে একটু ড্রপ শ্যাডো মারছেন বা এই শেপের পিছনে ড্রপ শ্যাডো মারছেন, আপনি দেখেন না, সার্চ মারলেই দেখবেন বেশিরভাগই এই কাজই করতেছে। আপনি দিছে আমাদের লোকাল ক্লায়েন্ট হলে এইভাবে সন্তুষ্ট হয়, কিন্তু যদি বিদেশি হয় তাহলে একটু ড্রপ শ্যাডো মেরে একটু হয়তো ঢং করলেন, ঠিক আছে। আবার দেখেন এই ক্লায়েন্ট কিন্তু বেশি ঢং চাচ্ছে না, তো এখানে আপনি ড্রপ শ্যাডো করলে এই ক্লায়েন্টটা বিরক্ত হয়ে যেতে পারে। সে অবশ্য সিম্পল থাকবে এন্ড মডার্ন থাকবে। সিম্পল এন্ড মডার্নে কিন্তু কাজ কম হয়, বেশি কারসাজি কম হয়, কারসাজি বেশি হয়। সুন্দর একটা কম্পোজিশন রেখে করবে। কম্পোজিশন জিনিসটা আপনাদের একটু শেখা হবে, এটা সব ডিজাইনে ইম্পর্টেন্ট। কম্পোজিশনটা বিজনেস কার্ড, ওয়েব ডিজাইন, তারপর প্রত্যেকটাতেই রিলেটেড। হ্যাঁ, এক একটা ক্যানভাসে এক এক ধরনের কম্পোজিশন আপনারা নিয়ে আসতে হবে। কোনটা কোথায়, এটা হচ্ছে বেসিক ডিজাইনিং কি বলবো, কিছু সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, এটাকে কাইন্ড অফ কিভাবে এটা সংজ্ঞায়িত করা যায়, ওটাতে আপনি বলতে পারেন এই জিনিসটা হচ্ছে কিছু ফরজের মধ্যে, যে এটাকে আপনাকে মেনটেন করতেই হবে অনেক সময়, এরকম ফিল করবেন আপনি যখন এটারে আপনি হাতে নিয়ে আসবেন, আপনি বুঝবেন যে এই জিনিসটা মেনটেন করা লাগে, ঠিক আছে। আপনি চাইলেই ইচ্ছা মতো করতে পারবেন না, আপনি ইচ্ছা মতো করলে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন। কিন্তু আপনি যখন এই প্রিন্সিপাল বলেন, বেসিক প্রিন্সিপাল ফলো করা, এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে। এগুলো হচ্ছে এজ এ ডিজাইনার আমি কি ফলো করি করে শিখি, যে এই যে আমি একটা কার্ড ডিজাইন করতেছি, এখানে কেন আমি এক্সাক্ট এই পয়েন্টে এই এটা নিলাম, ঠিক আছে। আমি তো চাইলে এটাকে টেনে এখানে নিতে পারতাম না, কর্নারটা করতে পারতাম, কিন্তু কেন করি নাই? কারণ আমি জানি যে এখানে চোখা করলে আমার এই ফেসবুক যে আইকন নিয়ে আসতে যাব, তখন ওইগুলোতে আমার থাপলা লেগে যাবে, তো ডিজাইনটাই কনফিউজিং। তো আমি জানি যে এই পয়েন্ট আসলে এখানে নিয়ে আসলে দুইটা পোরশন আরামসে ডিজাইন করা যাবে। আপনি বুঝছেন ব্যাপারটা? এটা আমার প্রি ডিটারমাইন্ড, এটা আমি আগে থেকে জানতাম যে এইটা এইভাবে করলেই হয়ে যায়। কিন্তু আমি যদি মনে করতাম যে না, মনে হয় এইভাবে কর্নারটা একটু চোখা করে দিলে সুন্দর হইতে পারতো, এবার পার্ট দিয়ে যদি করতাম তাহলে ক্লাসের মাঝখানে এখন আপনাদের দিকে আমি আটকে যেতাম যে বুঝতেছে না সুন্দর, বাট লিস্ট একটা স্ট্যান্ডার্ড ডিজাইন যে আপনি কিভাবে করবেন। হ্যাঁ, যদি ওই যে ছবিটার জায়গায় যদি কোম্পানি কোনো লোগো থাকে, হ্যাঁ, বা বাইরের কোনো লোগো থাকে, তাহলে এটা কি ওরা লোগো দিয়ে দিবে নাকি আমাদের বাংলা দিতে হইব? লোগো দিয়ে দে। তো এই যে একটা বসাইছি, এটা তো ওদের লোগো। জি জি জি, এই যে ওদের লোগো আপনাকে বাইরে আপনার লোগো দিয়ে দিতে পারে, লোগো আপনাকে বানাইতেও বলতে পারে। যদি লোগো বানাইতে বলে আপনারে এই যে $50 জায়গায় হয়তো $100 দিবে, ঠিক আছে। আপনি আবার $50 দিতে পারে কোন, এখন এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, আপনার উপর ডিপেন্ড করে আপনি এই কাজ নেবেন কিনা, এত প্রেশার নিয়ে। আপনার যদি মনে করেন দুইটাই আপনার ইজিলি করতে পারেন, নেন না, $50 সমস্যা তো নেই। আপনার কাছে ডাবল কাজ যদি মনে না হয়, যেমন আমি যদি এখন করি, আমার কাছে এটা ডাবল কাজ না, আমি বসে একটা লোগো ডিজাইন করতে পারবো,
আবার কার্ড ডিজাইন করে দিতে পারবো কম সময়ের মধ্যে। তো আপনারা যখন বুঝে ফেলবেন যে এটা আপনি করতে পারবেন, আপনি ধরেন কিছু কাজ করেন, ধরে আপনি লোগো সহই করেন কার্ড ডিজাইন, ইটস আপ টু ইউ। আপনি যে ওই যে আইকন গুলার কালার চেঞ্জ করছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এটা আপনার মতো পাই না, আমি ওই যে মিউজিক টুল দিয়ে করছি বুঝছেন। দেখেন যে কোনো টুল দিয়ে করলেই হবে। আপনি জাস্ট আইকনটা নামানোর পরে দেখেন আমি যেটা করছি, আইকন নামানোর পরে এটা কালো বা লাল ছিল বা নীল ছিল, আমি জাস্ট ওই দুইটারে আনলক করে আমি যে দেখেন পেইন্ট বাকেটে মারছি, সোজা জিনিস, জাস্ট পেইন্ট বাকেট, গ্রেডিয়েন্টের নিচে পেইন্ট বাকেট টুল দিয়ে মারছি। এই দেখেন আমি যদি এখন নীল করতে চাই, এই দেখেন ওকে দিলাম, ব্লু কালার সিলেক্ট করলাম, পেইন্ট বাকেট দিয়ে মারলাম, পেইন্ট হয়ে গেল, নীল হয়ে গেছে। ঠিক আছে, সোজা আইকনটা খুব কালার চেঞ্জ করা সোজা। ক্লিক করলে হইব অথবা যে হ্যাঁ হ্যাঁ ডিলিট করলে হইব। জি জি জি। স্যার আমার ওইটা একটু দেখা দেন না, কোনটা? স্যার প্যাচ লাগে ছবির ভিতরেরটা। কি স্যার ছবির ছবি? ভিতরে হ্যাঁ, ওই সার্কেলের ভিতরে নিতে পারতেছি না। আচ্ছা আপনি দেখেন, আপনি আবার দেখেন। হ্যাঁ দেখছেন আমারটা? জি স্যার। শেপে গেলাম, ইলিপসটা সিলেক্ট করলাম, ঠিক আছে, ইলিপস টুল সিলেক্ট করলাম, ফিল দিলাম সাদা, স্ট্রোকও দিলাম সেম কালার সাদা, তারপর আমি একটা ইলিপস আঁকলাম, ঠিক আছে, তারপর এটা ওকে দিলাম, ইলিপসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি একটা ফটো নামাইলেন, ফটো নামায় আপনি এই যে এটারে ধরে নিয়ে গেলাম, ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা কন্ট্রোল টি দিয়ে এটা আমি ছোট করলাম, পিছে ছোট, এখন এটার ভিতরে বসাইলাম। এরকম স্যার আমারটা আসে না কেন? আপনারটা আসে না এইভাবে? স্যার আমি তো এরকমই করছি। তো আপনার কন্ট্রোল টি দিয়ে ছোট হয় না? স্যার ছোট হয় কিন্তু যে ইলিপস টুলটা এই সামনেই আসে। আচ্ছা আমি আবার ট্রাই করতেছি। ইলিপস টুলটা সামনে আসলে আপনি লেয়ারটা উপরে তুলেন ভাই, এই যে দেখেন আমারটা যদি আমি ফটো লেয়ার নিচে ফেলাই দেই, দেখেন ইলিপসটা উপরে উঠে চলে আসে। স্যার লেয়ারটা উপরে উঠাবো কিভাবে? ও আগে ইলিপস টুল তারপরে ছবি। হ্যাঁ লেয়ারটা টেনে উপরে তুললেই তো হয়ে যায়। ঠিক আছে স্যার একটু দেখি, আবার ট্রাই করি। এটা তো ফার্স্ট ক্লাসের জিনিস। আচ্ছা এখন আমার রুলারের রেফারেন্স নেওয়া শেষ। এখন আমি এই যে দেখেন ইয়ে টুলে, মুভ টুলে গিয়ে রুলার রুলারের এইভাবে রুলারের ধরার অপশন আসবে, এটা ধরে উপরে তুলে দিলাম, উপরে তুলে এটা সরাই ফেললাম। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি কার্ডটার দুই পাশে ডিজাইন করা লাগে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, কার্ডের পিছনের পাশে যদি আপনি সেম কালার কোড ফলো করেন তাহলে কার্ডের পিছনের পাশে আসলে আপনার লালটা চলে আসবে ডানে, সাদাটা চলে আসবে বায়ে। বলেন তো কেন এটা? ভাই জান বুঝি না কথাটা ভাই। আচ্ছা আপনি মনে করেন কার্ডের এই যে কার্ড, এটা তো কার্ডের ফ্রন্ট সাইডে এই ডিজাইন করছেন, ব্যাক সাইডে আপনি কিছু একটা লিখবেন বা ডিজাইন,
ব্যাক সাইডে আপনি যাচ্ছেন সেম কালার কোড থাকবে, লাল আর সাদা। এখন আমার কথা হচ্ছে ব্যাক সাইডে কালারটা উল্টে যাবে, লালটা চলে আসবে ডান সাইডে, সাদাটা চলে আসবে বাম সাইডে। কেন হবে এটা বলেন? জি না না, এটা হবে কারণ আপনি খেয়াল করে দেখেন, আপনার এই লালটা যখন বেঁকে যাচ্ছে, এই লালটা আসলে ডানে চলে আসছে, বায়ে না। আপনার দেখাই মানে আপনি যখন আপনি চিন্তা করেন এই কার্ডটা যখন পিছন থেকে দেখতেছেন, তখন তো পিছনে ডান সাইডটা হচ্ছে এইটা, বাম সাইডটা হচ্ছে এইটা। জি 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 জি, বুঝতেছেন এখন? বুঝতে পারছি। আর আপনি যখন সামনে থেকে দেখতেছেন তখন বাম সাইডটা হচ্ছে এইটা, ডান সাইডটা হচ্ছে এইটা। তাহলে দেখেন পিছন থেকে ডান সাইড যদি দেখেন, তাহলে ডান সাইডটা আসলে লালটা হয়ে যাচ্ছে, বাম সাইডটা সাদা হয়ে যাচ্ছে। এটা বুঝে আপনারে ক্রিয়েট করতে হবে। ভাই এটা শর্টকাটে কি এটা কপি করা যায় না এই লেয়ারটা, যে ব্যাকগ্রাউন্ড লেয়ার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লেয়ার কপি করে মার্জ করে ফেললেন, তারপরে আপনি ফ্লিপ করে দিলেন, ঠিক আছে? যেমন এই জায়গায় কন্ট্রোল টি দিয়ে ধরলেন, তারপর আপনি ফ্লিপ হরিজন্টাল মারলেন, দেখেন এবার ফ্লিপ হয়ে যাবে। বুঝছেন? এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কালার থাকে, ব্যাকগ্রাউন্ড। এখন বুঝছেন কিভাবে করছেন ভাই দেখি? কন্ট্রোল টি দিলেন, সিলেক্ট হইলো, তারপর ফ্লিপ রাইট ক্লিক দিলেন, এভাবে রাইট ক্লিক দিয়ে ধরলেন, ফ্লিপ হরাইজন্টাল হয়ে গেল। আর ফ্লিপ হরাইজন্টাল দিলেন। আজকে আর এতটুকু, এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে করা। এটাতে আপনি আর কি করতে পারেন? ড্রপ শেডও কি মারা যায়?
হঠাৎ সবাই চুপকে নীরবতা পালন করতেছেন নাকি? আজান হচ্ছে, স্যার মিউটে গেছে, ফোন আসছে মনে হয় স্যার। মেহেদি ভাই আছেন? ভাই ঘুমাইতেছি। হ্যাঁ আমি তো ট্রাই করতেছি বিজনেস কার্ড। ট্রাই করেন, রাত্রে আমারে হেল্প করেন। আমিও তো অপেক্ষায় আছি আপনি আমার হেল্প করুন কখন। আমার আজকে একটু নেটের প্রবলেম হচ্ছে আর কি, এই কারণে পুরোটা দেখতে পারি নাই। আজকে মানে ভিডিও করে না পুরোটা। সিম্পল একটা ট্রাই করতে। হ্যালো, আমি হামজা ভাই। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আপনাদের, হ্যাঁ? ক্লাস টাইম তো অলমোস্ট শেষ। 956 স্যাররা বলবেন একটু। জি 11 একটা মিনিট। 10 নাম্বার 6 মাসুমিয়া। একটা মিনিট দাঁড়ান। 0308 আচ্ছা, নাম্বার 6 মাসুম মিয়া 11 প্রেজেন্ট। 11 আমির হামজা ভাই প্রেজেন্ট। ভাই 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 7 স্যার 10 লাভবাহিক। 10 জাহিদুল ইসলাম ভাই লাভবাই। তারপর ভাই কাজল ভাই ভাই 22 স্যার 16 রাহান মিয়া ভাই দা ভাই 7 প্রেজেন্ট। সোহাগ মিয়া ভাই প্রেজেন্ট 7। মশিউর রহমান দীপ্ত ভাই ভাই আমি গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম, ইলেকট্রিসিটির কারণে লাস্টে যে লিস্ট দেখা আমি সময় ছিলাম না তখন আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আর স্যার 16 সোহাগ আর মিয়া। 16 সোহাগ মিয়া, হ্যাঁ প্রেজেন্ট। আর কেউ নাই? 28 28 আবু সালাম আহমেদ, হ্যাঁ। ভাই আমার এটার মধ্যে একটু ঝামেলা আছে। আপনার 6 7 8 এই তিনটা ক্লাস আমি করছি কিন্তু প্রেজেন্ট হয় নাই। কে সালা ভাই? জি 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 হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে বলতেছেন? ভাই আমি গত কয়েকদিন জয়েন হতে পারিনি, যে 2 3 দিন আগে। 6 7 8 বলতে এই 7 নম্বর ক্লাস ছিলেন আপনি? জি 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 আচ্ছা, এই বাকিগুলো দিছি আমি, 8 দিছি, ঠিক আছে। 7 মনে আপনি আসেন নাই, আচ্ছা এটা থাকুক তাহলে, হ্যাঁ। জি জি ওই দিন ওইটা কাউন্ট হয় নাই, আসছিলাম কিন্তু নেট প্রবলেমে। বুঝছি। ওই দিন আমি আপনার ওই আসছি কিন্তু নেট প্রবলেমের কারণে প্রেজেন্টটা দিতে পারি নাই। আচ্ছা, নেক্সট টাইম খেয়াল থাকবে। আর আপনি টেক্সট বা কিছু দিয়ে দিন, যদি নেট প্রবলেম ইস্যু করে আপনি একটু বলে দিন। চেষ্টা করেন যে চ্যাটে বলে তারপর হঠাৎ করে যদি চলে যান আমি বলে আপনাকে দেন। বলছিলাম পর আপনি খেয়াল করছেন, পরে মনে আবার দিছেন না ও ওই ক্লাসে। আর কেউ নাই 956 থেকে? আচ্ছা, 792 বলবেন কাইন্ডলি। স্যার 5 নাম্বার সবুজ মিয়া। আচ্ছা, আজকে 13 নম্বর ক্লাস না আপনাদের?
2 নাম্বার স্যার। জিনিসটা কেন হইতেছে? হ্যাঁ, 2 নম্বর নাজমুল হোসেন ভাই, 5 নম্বর সবুজ মিয়া ভাই প্রেজেন্ট। বাকিরা বলেন একটু কাইন্ডলি। নাইমুর রহমান ভাই আছেন? স্যার কাজী জায়েদ হোসেন 20। কাজী জাহিদ হোসেন ভাই 20। 22 নাসিম। নাসিম ভাই 22 প্রেজেন্ট। আর স্যার 21। 21 আশিকুর রহমান শূন্য ভাই প্রেজেন্ট। আর নাই কেউ? মেহেদি ভাই আপনার ইয়ে কোথায়? 9 নাম্বার নাইমুর রহমান। জি ভাই প্রেজেন্ট প্লেস। 15 নম্বর না সিরিয়াল আপনার? জি স্যার। আরেকজন বলছেন 9 নম্বর। নাইমুর ভাই আপনাকে দিছি 9 নম্বর। হ্যাঁ। আর কেউ নাই? একুশ নম্বর দিছি আশিকুর রহমান শূন্য ভাইকে দিছি। হ্যাঁ। আর সাতজন প্রেজেন্ট এলে? স্যার ভাই এখন কি লিভ নেওয়া যাবো? স্যার আচ্ছা স্যার। জি স্যার বলেন বলেন। আমার এই যে আমি স্ক্রিনটা একটু শেয়ার করে আমার কার্ডটা কতটুকু হয়েছে একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ দেখেন। আমি স্যার করছিলাম স্যার এই যে অতটুকু, কিন্তু বাকি জায়গায় গিয়ে আটকা পড়ছি, পারতাছি না স্যার। মানে আমাদের 17 জন দেখাইতেছে, বাকিরা কি ডাবল উইন্ডো নিয়ে? স্যার আমার ডাবল স্যার আমার ডাবল। 3 জন ডাবল উইন্ডো। ঠিক আছে ঠিক আছে। জি জি স্যার মোবাইলে দেখি পিছে করি। জি স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? একটা মিনিট। আরে ভাই দারুণ হয়েছে ভাই, দারুণ। ভাই দেখতেছি, একটা মিনিট দেখান একটু। বাহ বেশ ভালো স্যার বাকিটা তো মাথাটা, জি স্যার কলারটা ছোট করেন একটু স্যার। এই যে এটার যে চেহারার তাহলে ছবিতে যেতে হইব। সার্কেলের ভিতরে নিয়ে আসেন, সার্কেলের উপরে আপনি উকি মারতেছেন কাটতেছেন। এলিপসটা বড় করেন, দরকার হয় এলিপসটা বড় করবেন স্যার। ঠিক আছে। আর এলিপসটা এই ডিম সাইজের হইছে। হ্যাঁ এটা ওভাল শেপ হয়ে গেছে, আপনি এটা ইয়ে করেন সার্কুলার শেপে করেন এলিপসটা। ওই যে এলিপসটা আরো ইয়া করতে হবে, গোল করেন, গোল করেন ডিম শেপে, ওভাল শেপে ডিমের মতো। আচ্ছা স্যার তাহলে এটা কি মানে এটা আরো বড় করে গোল করব নাকি? গোল করে নাকি বড় করেই করেন। আচ্ছা স্যার দেখেন স্যার, ছোট হইলেও হবে সমস্যা নেই। সেইটা এটা কি আরো কি আবার নতুন করে করব না এটাই থাকবো? এটা কন্ট্রোল টি দিয়ে চ্যাপ্টার করে ফেলবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার এটা দেখাইতেছি। নতুন করে করেন, সমস্যা নেই। স্যার কালার চেঞ্জ করেন আগে, কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করেন আগে, সাদা করেন, ফিলে লাল দেওয়া। হ্যাঁ ঠিক আছে স্যার এইভাবে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জাহিদ ভাই হচ্ছে। এখন কথা হলো স্যার কানে ভাই একটু লোগো টোগো আইকন নামায় একটু করতে পারেন স্যার। এখন এইটাই সমস্যায় পড়ছি, এটা মানে এটা তো সিলেক্ট করছি কিন্তু এটার মানে যে নীল ব্যাকগ্রাউন্ডটা ওইটা তো লাল করতে পারতেছি না। আপনি কন্ট্রোল ডি মারেন, কন্ট্রোল ডি মারলাম,
তারপর হচ্ছে পেইন্ট বাকেট টুলে যান, গ্রেডিয়েন্টের নিচে দেখেন, গ্রেডিয়েন্টটা ধরেন, এটা গ্রেডিয়েন্ট টুলটা ধরেন, গ্রেডিয়েন্ট টুল স্যার এই এই সেটে যে দেখেন ইরেজারের নিচে, ইরেজারের নিচে দেখেন, এটা না এটার নিচে, এটা এই যে এটা পেইন্ট বাকেট ধরেন, স্যার পেইন্ট বাকেট ধরেন ভাই, গ্রেডিয়েন্টের নিচে পেইন্ট বাকেট ছিল, এটা এটা মাঝেটা হ্যাঁ। তারপর লাল কালার করবেন, হ্যাঁ ঠিক আছে। স্যার বাকিটা এটা তো বাকিটা স্যার ইয়া দিয়া তো ইয়া দিয়া করা আরে যাবে ভাই মারেন না, ক্লিক করেন ওই ব্লুটার মধ্যেই মারেন আবার, হ্যাঁ ঠিক। জি স্যার স্যার হইছে স্যার মোবাইল সহকারে করব এখন মোবাইল টোবাইল সহকারে মোবাইল সহকারে বলতে মানে ওই স্যার মোবাইলে যে ইয়ার ভিতর যে মোবাইলের একটা পিক দিছিলেন না হ্যাঁ সবগুলো নিয়ে আসবেন, এইভাবে সেম স্টাইলে সবগুলো করবেন, ঠিক আছে। আপনাদের কারো কোনো অ্যাটেন্ডেন্স মিস আছে কিনা একটু বলেন। কাউসার ভাই না, আপনার তো দেওয়া হয়েছে, কাউসার ভাই দেওয়া হয়েছে, ঠিক আছে স্যার, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে স্যার এইটুকু। আর আপনারা আসসালামু আলাইকুম। আপনারা কাইন্ডলি শুনেন, আপনারা কাইন্ডলি একটু ইয়ে করেন, এগুলো আপনারা পারবেন আমার মনে হচ্ছে, আপনারা এগুলা স্যার এটা ঠিক আছে এগুলা যতগুলা পারেন সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে, জি স্যার হচ্ছে, ঠিক আছে। আপনারা সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে যতগুলো পারেন আপনারা পোর্টফোলিও বানানোর জন্য, গিগ ওপেন করার জন্য শুরু করে দেন। স্যার ঠিক আছে? স্যার আপনি বলছিলেন স্যার দুইটা যে কয়েকটা ইয়ার ভিতরে আপনি একটু মিউটে যান কাইন্ডলি, স্যার এটা ইম্পর্টেন্ট কথা বলতেছি। আপনারা সবাই এইভাবে কার্ড বানান, যতগুলো ডিজাইন করে করা যায় সুন্দর করে লোগো ডিজাইন করা শুরু করে দেন। হ্যাঁ, নতুন নতুন ব্র্যান্ড আপনারা মার্কেট প্লেসে ফাইবারে এগুলো পাবেন, কিংবা আমার কাছে চাইলে আমি নেক্সট ক্লাসে আরো অনেকগুলো কাজ দেখাই দিব। ওইগুলো মার্কেট প্লেসে ডিমান্ড অনুযায়ী কয়েকটা কাজ করবেন, এগুলো দিয়ে আপনারা গিগগুলো ওপেন করবেন, পোর্টফোলিও বানাবেন, আস্তে আস্তে অনলাইন পোর্টফোলিওতে এগুলো সাবমিট করবেন, বিএনসিও প্রোফাইল ওপেন করবেন এবং আস্তে আস্তে আপনারা কাজ সাবমিট করা বা ধরার চেষ্টা করা শুরু করে দেন, ঠিক আছে। আপনার লোগো বানানো শিখে বলছেন, আপনারা কার্ড ডিজাইন শিখে করতেছেন, সামনে ফ্লায়ার ডিজাইন এগুলো দেখাবো, তো আস্তে আস্তে মোটামুটি আপনাদের হাতে চলে আসবে, ঠিক আছে। এখন এইটা হাতে চলে আসার পরে যখন আপনারা মার্কেট প্লেসে কাজ ধরা শুরু করবেন, সাজেশন যখন লাগবে আমি অবশ্যই সাজেশন দিব। কার্ড ডিজাইন করে যখন মনে হবে কিছু মডিফাই করা দরকার বা কিছু চেঞ্জেস আনা দরকার আমাকে দেখাবেন, আমি সাথে সাথে বলে দিব, ঠিক আছে। কিন্তু কাজ এখন আস্তে আস্তে কিভাবে ধরা যায় ওই ধান্দা শুরু করে দেন, ঠিক আছে। আপনারা এখন পোর্টফোলিও বানান, এখন এই যে আমি একটা কার্ড বানানো দেখাইছি, আপনারা এখানে আরো যদি সময় থাকে সারাদিন বসে 4-5টা বানান, যত বানাবেন তত বেটার, ঠিক আছে। যত বানাবেন তত বেটার, তত বড় পোর্টফোলিও হবে, তত ভালো গিগ আসবে আপনার, তত বেশি আপনার ক্লায়েন্টের জন্য আপনি ট্রাস্টেড হবেন। আপনি যে কাজ পারেন সেটা তো আপনাকে দেখাতে হবে, বুঝতেছেন আপনারা? নাজমুল ভাই, আমি হামজা ভাই, জাহিদুল ভাই, জি জি ভাই, শূন্য ভাই, মানে আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। মানে যদি আমরা মার্কেট প্লেসে যাই তখন তো যে পেপাল বা ওই যে ভিসা কার্ড এইগুলো আমরা কিভাবে নিব? টোটাল কাজটা করতে গেলে তো এগুলো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা দেখেন, পেপাল আমি তো করি হচ্ছে ভিসা কার্ডের আমার ইনফরমেশন দিয়ে, আমি পেপালেরটা করি না। হ্যাঁ, পেপালেরটা কে করে আপনারা একটু নিজেদের মধ্যে একটু কথা বলেন, ঠিক আছে। আচ্ছা, যদি ভিসা কার্ডই নেই তাহলে মানে এগুলো কিভাবে নিব? সেই জিনিসটা একটু জানতে ভিসা চাচ্ছি। কার্ড আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন ব্যাংকে গিয়ে, খুবই ইজি শিট। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে পার্সোনাল, আপনি ওই ব্যাংকে গিয়ে বলবেন আমার একটা ভিসা কার্ড করতে চাই, ডেবিট কার্ড করতে চাই, এটা কি কি ব্র্যান্ডের হবে, এটা ভিসা থাকে, তারপরে মাস্টার কার্ড, এভাবে অনেক কিছু থাকে। আপনারা ইউনিভার্সাল কোনগুলা চুজ করবেন বা কোন ব্যাংকে কোনটা হয়, ব্যাংকে ইয়ে আছে তো, ব্যাংকারই আপনাকে সাজেস্ট করে দিবে কোনটা হবে। আর আপনি মার্কেট প্লেসে একটু দেখেন যে কোন ধরনের কার্ডগুলোতে ইয়ে হয়, ভিসা, মাস্টার কার্ড না অন্য কিছু। হ্যাঁ, ওগুলো একটু দেখেন, আজকে একটু সার্চ মারেন, দেখেন ফাইবারে কি কি কার্ড ইয়ে করতেছে, আপওয়ার্কে কি কি সাপোর্ট করে। আপওয়ার্ক যদি আপনার ইয়ে না থাকে, আপনি ফাইবারে দেখেন, অন্য সাইটগুলোতে দেখেন, ইজি সাইটগুলো যেগুলো আছে ওগুলাতে ভিসা কার্ড বেশি ইউজ হচ্ছে না মাস্টার কার্ড হচ্ছে, এগুলো একটু দেখেন, দেখে আপনি বুঝবেন যে আপনার কোনটা বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি মনে হয় ভিসা ইম্পর্টেন্ট, তাহলে আপনি গিয়ে বলেন আমার ডেবিট কার্ড লাগবে, উনি আপনাকে বলবে যে আমরা ভিসা ইয়ে সাপোর্টেড বা আমরা মাস্টার কার্ড সাপোর্টেড, তখন আপনি যদি হয় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে হয়তো অন্য ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট করে আপনার ভিসা কার্ড বা এগুলো করা লাগবে। তো এইগুলো আবার হেসেলে যায়েন না, তখন আবার আমরা হয়তো ডিসিশন নিব
যে আমরা তাহলে পেপালই করি বা অন্য কিছু করি, ঠিক আছে? আপনি নিজেই বুঝবেন আপনি কোন ধরনের ঝামেলায় যেতে চান। ওগুলো নিয়ে আমরা সবাই সবার সাথে ডিসকাস করে নিব। হ্যাঁ, এক একজন এক সাইটে এক এক ডিমান্ড, তো এটা তো অনেক ঝামেলা। আপনি যে সাইটে মোটামুটি চিন্তা করবেন যে এই সাইটে আমি কাজ শুরু করবো, আপনি এই সাইটে অনুযায়ী করবেন। স্যার এখন ঠিক আছে? বন্ধু করে শুধু পোর্টফোলিও বানান। আমাদের এখানে এই কার ফাইবার অ্যাকাউন্ট আছে স্যার এখন আমার তো ফাইবার অ্যাকাউন্ট আছে। জি 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 স্যার বললাম আমার তো এখন ফাইবার অ্যাকাউন্ট আছে। আর কথা কত ভালো স্যার, জাহিদুল ভাইরে একটু কথা বলতে দেন। জাহিদুল ভাই কি বলতে গেছিলেন? কাজ যাইতে ফাইবার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ হ্যাঁ ওনার আছে, আপনারও আছে জাহিদুল ভাই? না না আমার ফাইবার অ্যাকাউন্ট নাই, ফ্রিল্যান্সার.com একটা খুলছিলাম, তেমন একটু সমস্যা আর কি, ভেরিফাই করতে পারি না। ভেরিফাই করতে পারতেছেন না? আচ্ছা, কি কারণে করতে পারতেছেন না সেটা বলতে পারছেন? আচ্ছা দেখি আবার তাকে ফাইবারে ট্রাই করে দেখি, আর না হয় অন্যটা চেষ্টা করি। অনেক সময় ভেরিফাই হয় না আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন না দেওয়ার কারণে, কিংবা আপনার পোর্টফোলিও গিগ না, এগুলোর কারণে হতে পারে। হ্যাঁ, আপনি যে অনেকগুলো রিজন থাকতে পারে, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আপনার কি কারণে দিতে পারতেছেন, কিংবা আপনার প্রোফাইল 100% কমপ্লিট না এমনও কারণ আপনি একটু দেখেন। হ্যাঁ, আপনাকে অবশ্যই বলবে এই ওয়েবসাইট আপনাকে কেন দিচ্ছে না। আপনি একটু বোঝার চেষ্টা করেন, ফুল ওয়েবসাইটে একটু ঘুরে আপনার প্রোফাইল বুঝেন, আপনার ইয়ে বুঝেন, কেন আপনারা দিচ্ছে না এটা একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে জাহিদুল ভাই? ফ্রিল্যান্সারের তো আচ্ছা আপনি দেখেন, এরপরে ক্লাসে আরেকবার নোট দিয়ে আমি বুঝার চেষ্টা করবো, দরকার হলে একটু দেখাই বলবেন নেক্সট ক্লাসে আপনার কি অবস্থা, ওই অ্যাকাউন্টে কেন হচ্ছে না এটা একটু দেখবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আপনারা কাজ করতে থাকুন। স্যার হ্যাঁ দেখ স্যার, ওই যে আপনার দেখেন তো স্যার ছবিটা ঠিক হয়েছে কিনা? হ্যাঁ ওটা দেখছি, ঠিক আছে। ঠিক না হলে আমি সাথে সাথেই বলতাম। এই যে এরপরে ঠিক করছিলাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, এখন স্যার আমার ফ্রেন্ডের মাস্টার কার্ড আছে, আমি কি ওই অ্যাকাউন্টটা কি ওর ইনফরমেশনটা কি আমারটায় শো করে কি করতে পারবো, কাজ করতে পারবো? না, আপনার পেপাল আছে না, ওইটা দিয়ে করবেন। স্যার পেপাল তো লিমিট হয়ে গেছে, বাট পায়োনি আছে স্যার, মানে পেপাল আমার লিমিট করে দিছে আর কি, যেহেতু বাংলা। হ্যাঁ, তা পায়োনিয়ারটা অ্যাকাউন্টটা সেট করে দেবো না? পায়োনিয়ার আপনার আমি সব কিছু ইনফরমেশন ওকে আছে। আচ্ছা, তাহলে পায়োনিয়ার আপনি বাকিদেরকেও বলবেন কেমনে করতে হয়, পারবেন না? আচ্ছা আগে আমি একটু দেখি স্যার, প্র্যাকটিক্যালি করে অ্যাডজাস্ট করে তারপরে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।